সরকার পোষিত কর্মী অর্থাৎ স্কুল, কলেজ, পুরসভার কর্মকর্তারা এখনো পর্যন্ত বকেয়া ডিএর মুখ দেখেননি। তাদের ডিএ নিয়ে কি আপডেট? অবিলম্বে সেই সকল অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ মেটানোর আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছে সরকারি কর্মচারী সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। ক্ষমতায় এসেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মেটাতে পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটাতে শুরু করেছে নবান্ন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশের বকেয়া থাকা ডিএ ইতিমধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলেও গ্রান্ট ইন এড কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া হয়নি। জানা যাচ্ছে এখনও বকেয়া ডিএ পাননি অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত, পুরসভার কর্মী, কলকাতা পুরসভার এলাকার একাংশ অবসরপ্রাপ্ত কর্মীরা। বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ এবং আন্ডারটেকিং সংস্থাগুলির কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে উদ্যোগ নেওয়া হয় তা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করল যৌথ মঞ্চ। সম্প্রতি ডিএ সংক্রান্ত জটিলতা মেটাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি সহ আরও ৩ সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে। সেই বৈঠকে 7 দিনের মাথায় মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখ্য, 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া অর্থ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। 2008 থেকে 2015 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ যারা 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2015 সালের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন তাদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।